নমস্কার বন্ধুরা, চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে যা আমাদেরকে আবার ভাবতে বাধ্য করবে যে আদৌ ঠিক কত সংখ্যক পাকিস্তানি নাগরিক আমাদের দেশে বসবাস করছে। বেআইনিভাবে আসা বাংলাদেশি মুসলিমরা পশ্চিমবঙ্গ, আসাম দিয়ে ঢুকে ফেক আধার কার্ড, ভোটার কার্ড সবই বের করে রীতিমতো ভারতে ভোট পর্যন্ত দিচ্ছে। সে তো আমাদের সকলেরই আন্দাজা ছিল। তবে আমরা এতদিন ধরে ভাবছিলাম যে পাকিস্তানের নাগরিকদের পক্ষে হয়তো অন্তত এরকম করা সম্ভব নয়। তবে পেহেলগাঁও হামলার পর সেই ধারণাও আমাদের বদলানোর সময় চলে এসেছে। কারণ পেহেলগাঁও হামলার পর ভারত সরকারের যে কোনো ধরনের পাকিস্তানি নাগরিক সে আইনতভাবেই ভারতে ঢুকুক না কেন, তাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল পাকিস্তানে ফেরত যাওয়ার জন্য। তাই ভারত সরকারের তরফ থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলা হয়েছিল যে তারা যাতে তাদের রাজ্যগুলিতে ব্যাপকভাবে তল্লাশি চালিয়ে দেখে যে তাদের রাজ্যে ঠিক কত সংখ্যক পাকিস্তানি নাগরিকেরা আছেন। এখন কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই সার্চ অপারেশন চালাবেন এবং কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তল্লাশি চালাবেন না সেটা আমরা সকলেই জানি। যাই হোক, ভারত সরকারের এক্ষেত্রে রাজ্য সরকারের উপরেই নির্ভরশীল হতে হবে, কারণ এই ক্ষেত্রে ভারত সরকার সরাসরিভাবে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, কারণ ল অ্যান্ড অর্ডার একটি স্টেট সাবজেক্ট, অর্থাৎ রাজ্যের দায়িত্বের মধ্যে এটি পড়ে যে নিজের রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার। এবং অনেক রাজ্যে তল্লাশি চালানোর পর অনেক চাঞ্চল্যকর খবর আমাদের সামনে চলে আসে। যেমন গুজরাটে পুরো একটি বস্তি যেখানে বেআইনিভাবে আসা বাংলাদেশি মুসলিমরা বসবাস করছিল। তবে আজকে আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, সেটি জম্মু কাশ্মীর থেকে নয়, বরং যোগীর রাজ্য উত্তরপ্রদেশের থেকে, যেখানে 22 জন পাকিস্তানি মহিলার মোট 500 জনের একটি ফ্যামিলির বসবাসের কথা প্রকাশ্যে এসেছে। বুঝতে পারছেন তো? উত্তরপ্রদেশের মোরাদাবাদে এরকম 22 জন পাকিস্তানি মহিলাকে চিহ্নিত করা হয়েছে যাদের মোট 95 জন সন্তান রয়েছে এবং তাদের ফ্যামিলিতে মোট মিলিয়ে 500 জনের উপরে মেম্বার। তাহলে ভাবুন একবার, এদের মধ্যে কিছু কিছু মহিলার নাতি নাতনি পর্যন্ত হয়ে গেছে। देखिए, अभी तक के रिकॉर्ड्स के हिसाब से हमारे यहाँ 22 लोग हैं, उसमें 2 लोग रेफर्ड हैं जो लॉन्ग टर्म वीज़ा पे हैं और इन सब लोगों की प्रोफाइल हमारे पास है। इसमें जो भी नियमानुसार इनकी निगरानी की जाती है वो की जा रही है। এরা ভারতে এসেছিল লং টার্ম ভিসা দিয়ে, যার ফলে তারা ভারতে 1 থেকে 5 বছর পর্যন্ত থাকতে পারত পাকিস্তানে ফেরত না গিয়ে। এমনিতে নর্মাল ভিসায় কি হয়, কেউ 1 মাস, 3 মাস বা 6 মাস পর্যন্ত ভারতে থেকে তারপর তাকে কিন্তু আবার পাকিস্তানে ফেরত যেতে হয় এবং তারপর আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। কিন্তু এই ভিসায় পাকিস্তানিরা এমনিতেই লং টার্ম থাকতে পারত। তবে প্রশ্ন হচ্ছে, এতদিন তারা ভারতে থাকার পরেও তারা কিন্তু ভারতের নাগরিকত্ব গ্রহণ করেনি, তারা এখনও পাকিস্তানি নাগরিক। অথচ অবাক করার বিষয় হচ্ছে, তাদের সকলের কাছেই ভারতের আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, যেগুলি দিয়ে তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধাকে ভোগ করছে এবং তাদের ছেলেমেয়ের সকলেই ভারতীয় নাগরিক, কিন্তু তারা এখনও পর্যন্ত পাকিস্তানি নাগরিকে আছে। এরই সাথে সাথে আরও উদ্বেগের কারণ হচ্ছে, এদের যেই 95 জন ছেলেমেয়ে রয়েছে তারা ঠিক কোন কোন জায়গায় কর্মরত, তারা কি ভারতের সিকিউরিটির দিক থেকে গুরুত্বপূর্ণ কোনো বড়সড় পদে বসে রয়েছে, এছাড়া পাকিস্তানের মিলিটারির সঙ্গে কি তাদের কোনো যোগসাজশ রয়েছে, সেই সব কিছুই এখন তল্লাশি চালাচ্ছে ইউপি পুলিশ। এই লং টার্ম ভিসায় কেউ যদি পাকিস্তান থেকে ভারতে আসে এবং তারপর তারা যদি কোনো ভারতীয় নাগরিককে বিয়ে করে, তাহলে তারা 7 বছর পরেই ভারতীয় নাগরিকের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যদি কাউকে বিয়ে না করে তাহলে 12 বছর পর্যন্ত ভারতে থাকতে হবে, তারপর তারা ভারতের নাগরিকত্বকে গ্রহণ করতে পারবে বা তার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আপনারা তো এই পাকিস্তানি ছেলেটির খবর হয়তো শুনেই ফেলেছেন যে এই ছেলেটি জম্মু কাশ্মীরে 2008 সালে এসেছিল এবং সেখানে এসে সে আধার কার্ড বানিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে, এমনকি ভোট পর্যন্ত বলে দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন একবার, যেখানে আমরা সাধারণ ভারতীয়রা জম্মু কাশ্মীরে কোনো জমি কেনা তো দূর, সেখানে আমাদের ব্যবসা পর্যন্ত করার অনুমতি নেই, সেখানে পাকিস্তানের নাগরিক এসে জম্মু কাশ্মীরে সব কিছু করছে। এমনকি সে এও বলছে যে তখন জম্মু কাশ্মীরে স্টেটহুড ছিল, অর্থাৎ জম্মু কাশ্মীর একটা রাজ্য ছিল। বর্তমানে কিন্তু জম্মু কাশ্মীর একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল। তাহলে দেখুন,
সেই সময় পাকিস্তানের নাগরিকেরা কিভাবে খুব সহজেই জম্মু কাশ্মীরে ঢুকে ভারতের নাগরিকত্ব পর্যন্ত নিয়ে নিতে পারত। रिपोर्ट किया, हमें फोन किया था नीचे पुलिस स्टेशन उड़ी से, बोला कि आप आ जाओ नीचे थाने में। तो हम लोग आगे सीधा, हम लोग वहाँ जी यहाँ का नहीं बना हुआ हमारा पासपोर्ट। हम ऐसे पाकिस्तानी नेशनल्स वहाँ से पासपोर्ट अप्लाई करके थ्रू लीगल तरीके से आए थे हम, ठीक है। हम यहाँ पे 17 सालों से, हम 2008 में आए थे, 24/11/2008 में। तो हमने विद इन 15 डेज यहाँ पे आते ही हमने वीजा स्टे करवाया था। तो उस टाइम पे स्टेटहुड भी था, ठीक है। तो इनका अपना ये था। तो हमने वोट भी कास्ट किया, हमारे हर एक डॉक्यूमेंट्स यहाँ के बने, आधार कार्ड है, इलेक्शन कार्ड है, राशन कार्ड है, हमारा डोमिसाइल है मेरी यहाँ की, बाकी सारे डॉक्यूमेंट्स मेरे बने। अब मैं यहाँ से कहाँ जाऊँगा। তাই এখন আমাদের সময় এসে গেছে যে আমাদেরকে এই বিষয়ে খুব গভীরভাবে পর্যালোচনা করতে হবে যে কিভাবে এরা ভারতে ঢুকে ভারতের নাগরিকত্বকে এত সহজে নিয়ে নিতে পারছে। এদের পিছনে কারা? জম্মু কাশ্মীরের সাধারণ লোকের সহায়তা ছাড়া এমনকি ইউপিতে যেভাবে তারা আছে, কোন কোন গ্যাং এদের সাহায্য করছে, সব কিছু খুঁজে বের করা খুব জরুরি। আমাদের খুঁজে বের করতে হবে এদের পিছনের হাতকে। এদের পিছনের হাতকে খুঁজে না বার করলে হবে না। তাই এখন সত্যিকারের সময় এসে গেছে আমাদেরকে এই বিষয়ে খুব গভীরভাবে পর্যালোচনা করতে হবে। নমস্কার।